আচ্ছা, তোমাদের বয়সী যারা ছেলে বা মেয়ে আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমার জেলা হচ্ছে গাইবান্ধা জেলা, সাদুল্যপুর থানা, নলডাঙ্গা ইউনিয়ন। আমি মান্দুয়াপাড়া গ্রামের ছেলে। আমার মান্দুয়াপাড়াবাসী যারা আছেন নলডাঙ্গা বা গাইবান্ধা জেলার আমার যে মানুষগুলো আছেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাচ্ছি, আমার কথা হচ্ছে যে আমরা সকলেই হয়তো বা একটা সময় ছোট ছিলাম, তখন কিন্তু খেলাধুলা করতাম। বিশেষ করে ফুটবল হোক বা ক্রিকেট হোক, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, আমরা সেগুলো করতাম, লেখাপড়া করতাম, পাশাপাশি খেলাধুলা করতাম। তো আসলে এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের সেই ছোটবেলার অনেকের স্মৃতিগুলো মনে পড়তে পারে। যদি আপনাদের ছোটবেলার স্মৃতির সাথে মিলে যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার এখানে দেখতে পারতেছেন, এখানে অনেকগুলো ছেলে এখানে বল খেলতেছে। এরা লেখাপড়া করে, পাশাপাশি যে অবসর সময়টা তারা বল খেলে। তো আসলে এই যে একটা বল, এই যে একটা বল, এই বলটা নিয়ে কিন্তু তারা সবসময় খেলাধুলা করে লেখাপড়ার পাশাপাশি, যেটা অবসর টাইম। তো আসলে এই একটা সময় কিন্তু এই বল কিন্তু আমরাও খেলতাম। এখন আমরা সংসার এবং পরিবার প্রিয়জনের দিকে তাকিয়ে হয়তোবা এই যে বল খেলাটা ভুলেই গেছি। কারণ এখন আমাদের একটা সংসার পরিবার হয়েছে, তো প্রতিদিন অফিস যেতে হয়। যে মাস শেষে যে আমরা স্যালারিটা পাই, সেই স্যালারিটা দিয়ে আমরা পরিবার প্রিয়জনকে ভালো রাখার চেষ্টা করি। সেই সাথে কিন্তু আমরা ছোটবেলার কথাগুলো আস্তে আস্তে ভুলেই যাই। বিশেষ করে খেলাধুলার কথা মনে থাকলেও ভুলতে হয়। আবার যেমন দেখা যাচ্ছে ছোটবেলার বন্ধু বান্ধবের কথা, হয়তোবা সবসময় আড্ডা দিতাম, চায়ের দোকানে বসতাম, কিন্তু সেইটা আর এখন আর হয় না। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো। আচ্ছা ভাই, আপনারা এখানে কি করতেছেন? জি, ফুটবল খেলা করতেছি। আচ্ছা, আপনি কি করেন? জি, পড়াশোনা করতেছি। পড়াশোনার পাশাপাশি যে অবসরটা সময় আছে সেটা খেলা করতেছি। খেলা করতেছি। জি। আচ্ছা, তোমাদের বয়সী যারা ছেলে বা মেয়ে আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? যে আমাদের বয়সে যারা যারা বর্তমানে রয়েছে, যে এই যুগের যে ছেলেমেয়েরা রয়েছে তারা পড়াশোনা করতেছে এই বয়সে। যে আমরা মতো যারা যারা আছে যে তারা পড়াশোনা করতেছে, অবসর টাইমে তারা খেলাধুলা করতেছে। ওইটাই চলে যায় যুগ। কারণ আমাদের জীবনটা এইভাবে চলে যায় যে পড়াশোনা করতেছি, পাশাপাশি তোরা খেলাধুলা করি। ওইটাই ফুটবল খেলার নিয়ম। তো আমরা জীবনে কিছু পাই আর না পাই, ফুটবল চলে আমাদের জীবনে, আর চলে তোরা পড়াশোনা চলতেছে। সবাই কাছে দোয়া রইলো, বাইরে একটু ফলো করবেন, আর বাইরে আইডির মাঝে কোনো লাইক দিয়ে সাকসেস করে দিবেন। ভাইকে সবসময় পাশে থাকবেন ভাই, ঠিক আছে? আর আমাদের পাশে দেখতেছেন আছেন, আইসেন ভাই একটু আমাদের সাথে কথা বলতে, তো আমরা একটু টাইম দিলাম বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল। আমি তো এই বয়সের, যেমন 12, 13, 14 থেকে শুরু করে এই বয়সের যারা ছেলেগুলো আছে, তারা তো আমি বেশিরভাগই তো দেখি তারা মানে লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময়টা থাকে, তারা কিন্তু ওই যে মোবাইলে যে ফ্রি ফায়ার খেলে। তো আসলে এই ফ্রি ফায়ারটা খেলাটা ভালো নেই, যে এইভাবে সবাই মিলেমিশে ফুটবল বা ক্রিকেট খেলাটা ভালো? জি, আমি বর্তমানে যে যুগটা চলতেছে, মানে অবশ্য মানে অনেক ছেলেমেয়েরাই ফ্রি ফায়ার আসক্ত। আমি তো মানে আমি হাফিজি পড়তেছি, একটু মানে কোরআন শরীফ মুখস্থ করি। তাই আমার ক্ষেত্রে যেটা বলা, ইসলামের ক্ষেত্রে যেটা বলা, ফ্রি ফায়ার খেলা একমাত্র হারাম জিনিস, এটাই একটা নিয়ম। আর এখনকার যুগে ছেলেমেয়েরা সবাই মানে দেখতেছি যে ফ্রি ফায়ার আসক্ত, ফ্রি ফায়ার ছাড়া বুঝে না, মানে এটা খেলা একমাত্র ইসলামের দেশটিতে হারাম হয়। এটা বলতেছি যে ফ্রি ফায়ার খেলা একমাত্র হারাম। তো আসলে আমি আপনাদেরকে অবশ্যই এই একটা কথা বলতে চাই, যে আপনারা ছেলে মেয়ে যেগুলো আছে এগুলো যে ফ্রি ফায়ার খেলতেছে, এতে কিন্তু তাদের চোখের সমস্যা হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে। তো তাদেরকে এই ফ্রি ফায়ার থেকে দূরে রাখুন, এবং যে তাদের যে কাছের যে ছোটবেলার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড আছে তাদের সাথে মিশতে দিন এবং মাঠে খেলতে দিন। এটা ফ্রি ফায়ার থেকে অনেক ভালো, ঠিক আছে? তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই যে ফ্রি ফায়ার থেকে বের হয়ে এসে যেন এই যে সবার সাথে মাঠে মিলেমিশে যেন খেলাধুলা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।